আজকে বিএনপির লোকেরা আজকে যে হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে? এরা একদলে আওয়ামী লীগের মধ্যে একটু বিএনপি মারতেছে। এরা এই যে আপনি পোশাক এতগুলো লোকের মধ্যে মারধর করলো, আপনি বগুড়াবাসী একটা কথা বলবেন যে আমি কোনোদিন তারেক জিয়ার নামে কোনোদিন কিছু করে থাকি যদি ফুটেজ বার করতে পারেন আমি জুতোর মালাতে ঘুরে বেড়াতাম ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ আপনি করেন তারেক জিয়ার নামে একটা ঘটনা দেখান, তো হিরো আলম তুই তারেক জিয়ার নামে তুই বকা দিছো, গালি দিছো। আজকে এরা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলার ফুটেজ দেখেছি, যে কয়জন মারছে প্রতিটা চেহারা দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করেছে, সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম, আমি হিরো আলম মৃত্যুকে ভয় করে না, মারতে পারলে ভাই মারে ফেলে দেন। আপনারা বিএনপির লোকেরা মারধর করতেছেন, মারেন। তো প্রিয় দেশবাসীর কাছে বলতে চাই, কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন। বিএনপি ক্ষমতা না আসতে বিএনপির লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপির লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মারধর শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম, আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন, রুল কবির রেজবির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদেরকে টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করেছে, আমি প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো, যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো, আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপির লোক যে আমার উপর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো। যে বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন জব করবি দিনটি, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারে দেন, আপনারা তারা মারলেন না, মারেন, মারে ফেল দেবেন। আমি 1 হিরো আলম মারা গেলে 100 হিরো আলম তারা থাকবে, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও ফুটে আছে, মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ, আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দেশে মারধর করলেন, আপনাকে বিচার অবশ্যই বাংলা মাটিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার ক্ষমতাতে আসবে, যারা মারধর করলেন একজন বাঁচবেন, একজনে বাঁচবেন। আমি হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতামত করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যেখান থেকে আসেন, আপনারা আমরা আজকে মাঠে ফুটে দেখেছেন বিএনপির লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে তাড়াইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে, তারই প্রমাণ দেখেন। আজকে তাদের সাথে আমরা কি শত্রু, এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনি একটা লোকের তারেক জিয়ার ফুটেজ দেখাবেন, তারপরে আপনি আমাকে মারধর করেন। আমি যদি অন্যান্য কথা তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে? আমি আজকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপির লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মামলা করতে আসলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইরকম মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কী করলো? আমি কি বিএনপির লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাই আজকে দিব সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে এরা প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায়ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম।